আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার মেয়ে আজকে ৩-৪ দিন যাবৎ অসুস্থ। আজকে একটু মোটামুটি একটু ব্যথাটা কমেছে। ওর খুব পেটে ব্যথা হইছে আজকা। কিন্তু এভাবে অনেক ওষুধ হসপিটালে নিয়ে ওষুধ আনা হয়েছে কিন্তু কমতাছে না। তাই আজকা গতকাল পরীক্ষা করার পরে ধরা পড়েছে পেশাবে ইনফেকশন হয়েছে। এখন আজকে একটু ভালো আলহামদুলিল্লাহ। আজকে আবার আ ফিরে আবারও হসপিটালে আসছি। একটা রিপোর্ট বাকি ছিল এই রিপোর্টটা নিতে। দেখুন তাফিয়া আজকে একটু ভালো সুস্থ তো তার জন্য দেখুন একুরিয়ামে ভিডিও নিজে এই মাছগুলো ভিডিও করতাছে। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যথায় ছটফট করছে। একটুও ব্যথা কমেনি ৩ দিন। খালি কান্নাকাটি করেছে ব্যথায়। দেখুন। আজকা তাফিয়া দেখুন একটু খেলাধুলাও করতেছে। এখনো ব্যথা আছে কম কিন্তু তারপর তো বাচ্চা তো খেলাধুলা পাইলে মনে হয় যে যতক্ষণ খেলবে ততক্ষণই পরে আবার ব্যথা একটু কান্নাকাটি করে। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে। আমরা বুঝতে পারি নাই। ডাক্তার কাছে তো নিয়ে গেছি কিন্তু ডাক্তার তো আগেই পরীক্ষা দেন, আগে ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পরও ব্যথা কমেনি। পরে এলো পরীক্ষা করার পরে ধরা পড়েছে পেশাবে ইনফেকশন এখন। ওই ওষুধটা একবার পরে খাওয়ার পরেই একটু সুস্থ দেখুন। সবাই দোয়া করবেন যেন এই সুস্থতায় সুস্থ থাকে। শিশু বিভাগ দেখায় এইখানটা দেখুন কি সুন্দর বানিয়েছে। বাচ্চারা খেলাধুলা করে। সব বাচ্চারা ওইখানে গেলে অনেকে বলাবলি করে যে বাচ্চারা এখানে আসলে এভাবে অর্ধেক সুস্থ হয়ে যায়। আমার মেয়েকে দেখেই প্রমাণ। ঠিকই এখনো ব্যথা আছে তারপরেও দেখুন খেলাধুলা করতেছে। খেলাধুলার পরে বলে আম্মু ব্যথা করে মাঝে মাঝে কিন্তু এখানে আসলে মন ভালো হয়ে যায়। হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর পরিবেশ দেখুন। দেখুন শিশু বিভাগ তাই ফুলরগনির ভিতরেও দেখুন কি সুন্দর কার্টুনের সিনারি। এই ১ নাম্বার রুমে তাফিয়াকে দেখবে। কিন্তু দেখুন এখনো ডাকেনি আমাদের ডাকবে। আমরা সিরিয়ালে আছি। এখ তাফিয়া ওইখানে গিয়েও বান্ধবী জোগায় ফেলাইছে। দেখুন বান্ধবীদের সাথে খেলাধুলা করতাছে। আমরা যে আরো ২ দিন আসছি তখন এত মানুষ ছিল না যেহেতু আমরা
আজকা দুপুর টাইমে চলে গেছি। ওর ব্যথা দেখে আর থাকতে পারিনি। তখন তাকে একাই খেলাধুলা করছে। তখন অতটা খেলাধুলা করতে পারে নাই। অনেক ব্যথা ছিল। তারপরও করছে। আর আজকে সকাল টাইমে আসছি দেখুন কত মানুষ, মানুষের অনেক ভিড়। তাফিয়ার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।